এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন শার্শা উপজেলার তারবিয়াত বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব ফিরোজ আল মামুন ভাই। মোহতারাম মেহমানকে তার আলোচনা রাখবার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বাগাসরা ইউনিয়ন শাখার 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে ইতিমধ্যে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন শার্শা গণমানুষের প্রিয় নেতা, আমাদের রাহবার, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জননেতা মাওলানা আজিজুর রহমান সাহেব, ইউনিয়ন আমির, সেক্রেটারি, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের উঠান বৈঠকে উপস্থিত ভাইয়েরা, বাবাজিরা এবং আরেক পাশে বোনেরা এবং মায়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর অন্যের চোখে এটাই অপরাধ। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, ক্লাস 10-এর ছেলেকে জেলে পাঠানো যায়, এটা এই জন্যই যায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সমাজে খারাপ কাজগুলো আর করা যাবে না, বোতল বোতল মদ খাওয়া যাবে না। এটা আল্লামা সাইদি সাহেব বলেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী যদি সমাজটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করেই ফেলে তাহলে যারা দুর্নীতিগ্রস্ত, যারা বাংলাদেশটাকে লুটে পুটে খেতে চায়, তারা বাংলাদেশটাকে আর সেইভাবে খেতে পারবে না, এটাই তাদের গায়ের জ্বালা। কিন্তু আমাদের সাধারণ নাগরিক হিসাবে যে জিনিসটা উপলব্ধি করা উচিত সেটা কি, নির্বাচন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন 5 বছর পর পর আসে, আমাদের দেশে মাঝে মাঝে ব্রেক মারে কিছু স্বৈর শাসকের কারণে, কিন্তু 5টা বছর যখন নির্বাচন আমাদের সামনে আসে সেই গুরুত্বটা বুঝতে হবে আমাদের সাধারণ নাগরিককে। আমি যে নেতা তৈরি করব, আমি যে দলকে সংসদে নিয়ে যাব, সেই দল এবং সেই নেতা আমার অধিকার আমার কাছে পৌঁছে দেবে কিনা, অথবা সে আমার অধিকার নিজে খেয়ে ফেলবে কিনা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্যে সকলের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, আমাদের প্রিয় নেতা মাওলানা আজিজুর রহমান কেমন মানুষ, এই শার্শা উপজেলা তথা বাগাসরা ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আমার মনে হয় জানার কথা। আল্লাহ মাফ করুক, তিনার সামনে হয়তো বলা হচ্ছে তিনি কি ধরনের মানুষ, আপনার অধিকার তার কাছে নিশ্চিত কিনা, সুনিশ্চিত কিনা, আপনার অধিকার তিনি রক্ষণাবেক্ষণ করবেন কিনা, এটা আমরা সকলেই জানি। কিন্তু যখন নির্বাচন আসে তখন আমরা সামান্য কিছু উপঢৌকনের বদলতে যদি আমাদের মূল্যবান ভোটটা এমন কোন মানুষের কাছে দিয়ে দিই যে আমার অধিকার বাস্তবায়ন তো করার দূরের কথা, বরঞ্চ আমার অধিকার সে খেয়ে ফেলবে, তাহলে কি এটা ঠিক হবে? এই জন্যই আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, মায়েরা এবং বোনেরা এবং ভাইয়েরা এবং বাবাজিরা, আপনারা যদি আপনার অধিকার বাস্তবায়ন করতে চান, আপনার অধিকার যদি নিশ্চিত করতে চান, আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, মাওলানা আজিজুর রহমান যদি এই শার্শার এমপি হতে পারে, একটা ভ্যান চালকের যদি যোগ্য ছেলেও হয় বিনা পয়সায় চাকরি পাবে, এটা আপনি লিখে রাখতে পারেন। কিন্তু এমন নিশ্চয়তা বিগত 53-54 বছরে কোন রাজনৈতিক দল, কোন নেতা এটা কিন্তু দিতে পারেনি। কিন্তু জামাত ইসলাম এটা নিশ্চয়তা দিতে পারে। যদি একজনের গরিব মানুষের সৎ ছেলে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, বাংলাদেশ জামাত ইসলামী কেবল ক্ষমতায় গেলে, এর চেয়ে কি আর কিছু চাওয়া আছে আমাদের? আল্লাহ তাআলা আমাদের সকলের এই চাহিদা তখনই পূরণ করবে যদি আমরা সকলে মিলে কাজ করি। কথা কি বুঝতে পেরেছেন? কারণ এই জনপদকে বাংলাদেশ জামাত ইসলামকে চাইতে হবে, এই জনপদকে মাওলানা আজিজুর রহমানকে চাইতে হবে। যদি না চাই তাহলে কি সম্ভব? আমরা কি সকলে কাজ করতে রাজি আছি? ইনশাআল্লাহ। নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেকটা শ্রম এবং ঘাম হবে নির্বাচনের জন্য, বাংলাদেশ জামাত ইসলামের জন্য, দাঁড়িপাল্লার জন্য। কি পারা যাবে না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।